রেস্টুরেন্ট হোটেলগুলোতে অনেক সময় মরা মুরগিগুলো সরবরাহ করা হয়ে থাকে। যে মুরগির খামারে মারা গিয়েছে, অল্প দামে কিনে নিয়ে তারা মুরগির রোস্ট করে হোটেলে পরিবেশন করতেছে খাবার হিসেবে। অনেক সময় মরা হাঁস হতে পারে, মরা গরু হতে পারে, মরা ছাগল, অনেক সময় মানুষ অজান্তে এগুলো চালিয়ে দিচ্ছে। আসলে ইসলাম এটাকে কীভাবে দেখে? ইসলাম কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলে দিয়েছেন যে হারাম, যে মৃত যে প্রাণীগুলো রয়েছে এগুলোকে তোমাদের জন্য হারাম করা হলো। মৃত প্রাণীর গোশত খাওয়াটা আমাদের জন্য হালাল নয়, এটা হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে একটা মুরগি যেটা খামারে মারা গেল, একটা হাঁস যেটা খামারে মারা গেল, এগুলো দিয়ে কি হোটেলে খাবার সরবরাহ করা যায় বলেন? এটা তো যায় না। আপনি ভীষণ একটা পাপের ভাগিদার আপনি হয়ে গেলেন। যে লোকটা খাচ্ছে এই লোকটা তো আপনার উপরে একটা বিশ্বাস করে যাচ্ছে, কিন্তু এই লোকটার বিশ্বাসটাকে আপনি পুঁজি করে জঘন্যতম একটা খারাপ কাজ আপনি করে ফেললেন। এই জন্য এটা আমরা যারা করি, আমাদের সমাজে যারা করে, এটা জঘন্যতম অন্যায় এবং গর্হিত কাজ, হারাম একটা কাজ আপনি করলেন। কোনোভাবেই মৃত প্রাণীর গোশত খাওয়া বৈধতা শরীয়ত দেয়নি আপনাকে। হ্যাঁ, এটার ব্যাপারে ইসলাম আপনাকে বলেছে যে আপনি যদি একেবারেই মৃত প্রায় অবস্থা আপনি হয়ে যান, যার অন্য কোনো খাবার অল্টারনেটিভ কোনো ওয়ে নেই যেটা দ্বারা আপনার জীবন বাঁচবে, ও ক্ষেত্রে আপনাকে ওই অল্প সময়টার জন্য আপনাকে একটা ফুরসত দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমাদের খামারগুলোতে অনেকগুলো মুরগি একসাথে মারা গিয়েছে, এগুলো কম দামে কিনে অনেকগুলো হাঁস মারা গিয়েছে, খাসি মারা গিয়েছে, এগুলো দিয়ে আপনি হোটেলে খাবার পরিবেশন করবেন, মানুষকে দাওয়াত খাওয়াবেন, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। একেবারে হারাম, জঘন্যতম গুনাহের কাজ আপনি করলেন। আল্লাহ বাংলাদেশে তবলিগ জামায়াতের মাঝে দুটা বিভক্তি হওয়ার কারণে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, আমরা খবরের পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে এটা রীতিমতো একটা ঝামেলা তৈরি হচ্ছে। যে মাওলানা সাদ কান্দলবি, ওনার যে অনুসারী যারা রয়েছেন, আর আমাদের বাংলাদেশে মাওলানা জুবায়ের হুজুর, ওনার যে অনুসারী যারা রয়েছেন, তাদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা আমাদের বড়রা যারা আলেম উলামারা রয়েছেন তাদের বসে একটা নিরসন করা খুব জরুরি হয়ে পড়েছে। অন্যথায় খুব মারাত্মক একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরির মুখোমুখি তারা চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কাকরাইল মসজিদকে নিয়ে যেভাবে রীতিমতো একটা দুই গ্রুপে একটা আলাপ আলোচনা চলছে, তাতে একটা খুব আশঙ্কা দেখা দিচ্ছে যে রীতিমতো একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয় কিনা। এই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম উলামা যারা রয়েছেন, দুই পক্ষকে একসাথে বসিয়ে একটা সমঝোতা কিভাবে করা যায়, এটা আমাদের বাংলাদেশে একটা ইস্যু মনে করে কিভাবে আমাদের সেফটি নিরাপত্তার ব্যবস্থা করা যায়, আমাদের ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা এবং সাধারণ মুসলিম যারা রয়েছে তাদের মাঝে কিভাবে একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তির একটা জায়গা তৈরি করা যায়, এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করে ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। কেননা যে এটা একটা ভিনদেশি একটা ষড়যন্ত্র বলে আপনি উড়িয়ে দিলে হবে না। আমার বাংলাদেশের তৌহিদি মুসলমানদেরকে টুকরা টুকরা করার জন্য, দলে দলে উপদলে বিভক্ত করার জন্য দীর্ঘ সময় থেকে ইহুদি খ্রিস্টানরা একটা পায়তারা করতেছে। এটা যেন কোনোভাবেই সফল না হতে পারে, এই জন্য আমাদেরকে ইনশাআল্লাহ এই দুই পক্ষকে এক করার ব্যাপারে বড় বড় আলেম উলামাদের খুব বেশি দৃষ্টি আকর্ষণ আমরা করছি ইনশাআল্লাহ।